আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সারা দেশে কাল উদযাপন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। প্রস্তুত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান, সকাল 8:30টায় নামাজ হবে। এদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গৌড়ের শহীদ ঈদগাহ ময়দানও প্রস্তুত। ঈদের আনন্দ কিছুটা ম্লান হতে পারে বৈরী আবহাওয়ার কারণে। আজকের মতো ঈদের দিনও বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে পারে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ঈদ জামাতের জন্য। নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। 40,000 মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 1990 সালের পর প্রথমবারের মতো জাতীয় ঈদগাহ ময়দানে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ আদায় করবেন। ঐতিহাসিক জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক। নিরাপত্তার চাদরে পুরো ময়দান ও আশপাশের এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি রাখা হবে। অন্যদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। 1828 সালে প্রথম অনুষ্ঠিত জামাতের হিসেবে এটি হবে ঈদ উল ফিতরের 199তম জামাত। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টি কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে মুসল্লিদের। আজ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, সঙ্গে মেঘের গর্জন। যদি আবহাওয়া প্রতিকূল থাকে, নামাজ আদায়ের পরিবেশ না থাকে, তাহলে বাইতুল মোকাররমে 9টায় ঈদের নামাজ আদায় হবে। আবহাওয়াবিদরা বলছেন আগামী 48 ঘন্টায় দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের থেমে থেমে বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, সেই সাথে লাইটনিং ফ্ল্যাশের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু বর্ষাকালের মতো যে টানা বৃষ্টি হবে তা না। তো বৃষ্টি ওই সেল যেখানে অবস্থান করবে তখন সেখানে বৃষ্টি হবে। কালবৈশাখীর মৌসুম চলছে। আগামী 48 ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। 23 মার্চ থেকে বৃষ্টিপাত কমে আসবে বলে ধারণা আবহাওয়াবিদদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রত্যাশা করেন এই ঈদ উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এ প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে যাক সকলের তরে। আসুন আমরা রমাদানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে পবিত্র ঈদ আনন্দ ভাগাভাগি করে নেই। ঈদ উল ফিতর উপলক্ষে আমি প্রিয় দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছে অনেকেই। এই যাত্রা কতটা স্বস্তির আর কতটা ভোগান্তির, রেল স্টেশন ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। সব বাধা পেরিয়ে বাড়ি ফেরার এই গল্প জানাচ্ছেন আবির আহমেদ। বৃষ্টিকে উপেক্ষা করেই শেষ সময়ে ঘরমুখ মানুষের বাড়ি ফিরতে এই আপ্রাণ চেষ্টা। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আর অনির্দিষ্ট যাত্রা সময়, সব মিলিয়ে আছে ভোগান্তি। যদিও কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। আগে তো দাম 60 টাকা করে চলতাম, এখন তো ধরেন নিচে 700 টাকা করে। কত টাকা বেশি নিচে 200 টাকা। না, এটা লাস্ট স্টপেজের ভাড়া। গাড়ি যে জায়গায় যায় সেই জায়গার ভাড়া নেওয়া হয়। সব বাধা পেরিয়ে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরাই যেন সবচেয়ে বড় স্বস্তি। তাই ঈদযাত্রা এখনও থেমে নেই। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে অনেক ট্রেন। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ছাদে করেই পাড়ি দিচ্ছেন বাড়ির পথে। সিট নাই, বাড়ি পৌঁছতে হবে, সেজন্য টিকিট নিলাম, দাঁড়ায় যেতেই হবে। আমরা খুব আরামে যাইতে পারতেছি, দাঁড়ানো এক পুরো কষ্ট। দু একটা ট্রেন বেশি দিয়ে দিলে ভালো হতো আমাদের জন্য। আজকে যেহেতু ঈদ হয় নাই, কালকে সুযোগটা নিচ্ছি, টিকিট করছি, টিকিট পাইছি, এই জন্য আজকে যাইতেছি।
তবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই এবং আমরা মনে করতেছি সারাদিন কোনো শিডিউল বিপর্যয় হবে না। আর ঈদের পরে আমাদের প্রস্তুতি ঈদের আগে যেমন ছিল ঈদের পরেও তেমন থাকবে। আমাদের মনিটরিংয়ে এবং আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি হবে না। এদিকে মহাসড়কে যাত্রীচাপ কমলেও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায়েরও। ঈদযাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে রয়েছে স্বস্তির যাত্রা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, চাঁদ রাতে ঈদ কেনাকাটার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা কেমন দেখছেন আর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেশের আকাশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা যায়। এনটিভির দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন জামা আসলে কাপড় এবং জুতা ছাড়া কিন্তু আসলে ঈদের আনন্দ জমে না। তাই শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানী বসুন্ধরা এলাকায় কিন্তু দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে আসলে কেনাকাটা চলছে। এই মুহূর্তে আসলে তারা শুধু দেখছে না, আসলে শেষের যে কেনাকাটাগুলো অর্থাৎ আগামীকাল সকালে যেহেতু ঈদের জামাত এবং আগামী কিন্তু আসলে ঈদের উদযাপন করবেন, তো সেক্ষেত্রে তাদের যে বাকি কেনাকাটাগুলো রয়েছে, যেহেতু রমজানের মাঝামাঝি থেকে আসলে কেনাকাটাগুলো শুরু হয়েছে, এখন শেষের যে কেনাকাটা রয়েছে আসলে তারা শেষের যে বাকি কেনাকাটা রয়েছে বা সেগুলো আসলে করছেন। আপনি জানেন যে ঢাকা ছেড়ে কিন্তু আসলে অর্ধেকের বেশি মানুষ চলে গেছে। এখানে যারা রয়েছেন আসলে তারা এই ঢাকায় ঈদ উদযাপন করবেন, তারাই কিন্তু আসলে কেনাকাটাগুলো করছেন। এর জন্য কিছুটা ভিড় কম মনে হতে পারে। তবে আজকে আমি যেটি আসলে এখানে এসে দেখতে পেলাম যে ছেলে এবং মেয়েদের মধ্যে কেনাকাটা কিছুটা ভিন্নতা রয়েছে। ছেলেদের মধ্যে কিন্তু পাঞ্জাবির প্রতি বেশি ঝোঁক দেখতে পাচ্ছি, বিশেষ করে ছোট এবং বড় যারা রয়েছেন সবাই কিন্তু আসলে পাঞ্জাবি কিনছেন, কারণ কালকে কিন্তু আসলে ঈদের জামাত, ঈদ জামাতকে কেন্দ্র করে তাদের এই কেনাকাটা। আর মেয়েদের মধ্যে আসলে নারীদের মধ্যে বয়সের ভিন্নতা অনুযায়ী কিন্তু তাদের আসলে পোশাকের ভিন্নতা এসছে। যেমন যারা ছোট তারা কিন্তু ঈদের পার্টি ড্রেসের প্রতি তাদের এক ধরনের ঝোঁক রয়েছে, এবং যারা একটু টিনেজের তারা কিন্তু সালোয়ার কামিজ, এবং যারা মাঝবয়সী তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা শাড়িটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তবে শুধুমাত্র ওই কাপড় না, কাপড় সাথে কিন্তু জুতো এবং সাথে প্রসাধনী এবং সাথে গয়নার, বিশেষ করে ইমিটেশন গয়না কিন্তু বেশ ভালো বিক্রি হচ্ছে। পাশাপাশি মেহেদিও কিন্তু বেশ। জানছিলাম ঈদ কেনাকাটার খবর। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। রমজানের শিক্ষা, ধৈর্য, সংযম, তাকওয়া এবং মানবিক মূল্যবোধ সারা বছর ধরে রাখার আহ্বান জানান ইমামরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। মহিমান্বিত রমজান মাসের শেষ শুক্রবারকে জুমাতুল বিদা হিসেবে পালন করা হয়। মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। জুমাতুল বিদার আগ মুহূর্তে রাজধানীতে নেমে আসে রহমতের বৃষ্টি। সেই বৃষ্টি ভিজেই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মুসল্লিরা জুমার নামাজ আদায় করতে যান। রমজানের শেষ জুমা, এই জন্য আমি এখানে নামাজে আসছি বেশি সোয়াবের আশায়। মুসলিম উম্মার শান্তি এবং মঙ্গল কামনায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য আসছি। মসজিদের ইমাম খুতবায় মুসল্লিদের স্মরণ করিয়ে দেন জুমাতুল বিদার মধ্য দিয়ে শেষ হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। পরে জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে আগত মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আগামী রমজান যেন আমরা পাই সেজন্য দোয়া করছি। সারা বিশ্বে যে মুসলিমদের যে নির্যাতন হচ্ছে, এই নির্যাতন থেকে যেন আমরা আল্লাহ পাক আমাদের সফল কাম করেন। বাংলাদেশের শান্তি চেয়েছি, উন্নতি, যাতে নতুন সরকার আসছে যাতে ভালোভাবে দেশ চালাইতে পারে। পুরো বছরই এরকমভাবে আমরা ইবাদত করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। নামাজ শেষে সাধ্যমতো গরিব দুঃখীদের মাঝে দান খয়রাত করেন মুসল্লিরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারানোর ৮ দিন পর দেশে ফিরল সৌদি প্রবাসী মোশাররফের মরদেহ। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে দেশে আনার ব্যবস্থা করবে সরকার। আর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, স্বজন হারানো পরিবারের পাশে থাকবে সরকার। ইফতেখার রেজার রিপোর্ট। উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। চোখে অনেক আশা ও স্বপ্ন ছিল তার। যে মানুষটির বাড়িতে ফেরা নিয়ে সবার মুখ থাকত হাস্যোজ্জ্বল, আজ তিনি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফকে বহনকারী বিমানটি দেশের মাটিতে নামে সকালে। এ সময় তার নিথর দেহ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। বলেন, এমন মৃত্যু তাদের ভবিষ্যৎ অন্ধকার করে তুলেছে। দরিদ্র পরিবারের সন্তান, সে শ্রমিক শেষে বিদেশ যাওয়ার পরে যে এই যে নির্মমভাবে যে নিহত হয়েছে, আমরা এলাকাবাসী সকলেই মর্মাহত। সন্তানের সুখে তারা কথা বলতে পারতেছে না এবং তার মশারও একটা বোন আছে, খুবই মর্মাহত, তারা এখনও কথাবার্তা ঠিকমতো বলতে পারতেছে না। দরিদ্র ফ্যামিলি, তার দুইটা বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর, একেবারে ছোট। পরিবারের আয়ের উৎস উনিই ছিল, যে ভাইটা মারা গেছে। তা আসলে একেবারে পরিবারটা এখন দরিদ্রতার মুখে, একেবারে হুমকির মুখে। এ সময় পরিবারের কাছে মোশাররফের দেহ বুঝিয়ে দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরদেহ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সকল খরচ বহন করবে সরকার। তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। আক্রান্ত দেশে অবস্থান করা প্রবাসীরা যাতে নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে, আমাদের নাগরিকদের সাথে তাদের যোগাযোগ আছে, তারা যেন নিরাপত্তার সাথে ভালোভাবে তারা থাকতে পারে যুদ্ধ অবস্থায়, সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছে। মোশাররফ গেল 8 মার্চ সৌদি আরবের আল খার্জ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্ট বোঝায় 3টি ট্রলার ডুবে গেছে। দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে 3টি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি এবং গরুনদী যাচ্ছিল। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। তবে ট্রলারের চালক এবং শ্রমিকরা কোনো মতে সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচান। ট্রলারগুলোতে প্রায় 6000 ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানের শেষ দিনে বাড়তি বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে। সেমাই সহ ঈদকেন্দ্রিক পণ্যের দাম। বিভিন্ন কোম্পানির সেমাইয়ের প্যাকেট 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। মাছ মাংসের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম প্রায় 100 টাকা বেড়ে সোনালী মুরগির দাম বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। খাসির মাংস 1300 টাকা আর গরুর মাংস 800 থেকে 850 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ঈদে শসা, টমেটোর চাহিদা বেশি হওয়ায় দামও চড়া। বেড়েছে অন্যান্য সবজির দামও। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ধন্যবাদ।